মতো ৯টি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪.৫ কোটি টাকা আমরা ২৬ তারিখ থেকে আমরা দেওয়া শুরু করছি। আজকে ২৭ তারিখ। সমস্ত যারা ১০০ দিনের কাজ করেছিলেন তাদের টাকা অ্যাকাউন্টে চলে গেছে। তার মধ্যে আমরা ৮-১০ জনের টাকা ঢুকেনি যারা মারা গেছেন বা যাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বন্ধ ছিল। তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো এবং বহু মানুষ উপকৃত হয়েছেন এই টাকা পেয়ে। তারা ১৯, ২০, ২০, ২১, ২২ ৩ বছরের টাকা বাকি ছিল। এই ৪.৫ কোটি টাকা আমাদের রামনগর ১ পঞ্চায়েত সমিতি যেমন পেয়েছে, সেরকম সারা রাজ্যে প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি টাকা পেয়েছে এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছিলেন রাজ্য বাজেটে যে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে আমি নিজের কোষাগার থেকে আমি বাংলায় সমস্ত মানুষ যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের টাকা দিবেন। তাই জনদরদি এবং মানবদরদি মুখ্যমন্ত্রী তিনি সবসময়ই বাংলার মানুষের পাশে থাকেন। কেন্দ্র যতই বঞ্চনা অপপ্রচার করুক, কেন্দ্রের কথা না শুনে তিনি তার কোষাগার থেকেই টাকা দিয়েছেন। বাংলার মানুষ খুবই উপকৃত এবং রামনগরবাসী হিসাবেও আমরা তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে তার বিভিন্ন প্রকল্প আরও বেশি করে রাজ্যের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। দাদা, সামনেই লোকসভা ভোট, তার আগেই ২ মাস ধরে টাকা দেবে ৫, ৫, ১০,০০০ এবং এই ১০০ দিনে যারা কাজ করেছে টাকা পাচ্ছে এবং পথশ্রী থেকে বিভিন্ন প্রকল্প চালু করলো। এতে সামনের লোকসভা ভোটে আপনাদের জেতা নিয়ে কতটা সহজ হলো ভোটে লড়ার ক্ষেত্রে? আমরা 100% বিশ্বাসী আমরা ৪২-এ ৪২টা সিট পাবো। ৫০০ টাকা থেকে লক্ষ্মী ভান্ডার ১,০০০ টাকা হয়েছে জেনারেল কাস্টে এবং এসসি এসটিদের ১২০০ টাকা এবং ব্যান পিরিয়ডে যারা মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারেন না তাদের ২ মাসের ৫, ৫, ১০,০০০ টাকা দিবেন এবং জানেন যে আপনারা ফেজ 3 আমাদের পথশ্রী প্রকল্প শুরু হয়েছে। আমাদের পশ্চিমবাংলায় সমস্ত পঞ্চায়েত সমিতি টাকা পেয়েছে এবং আমাদের রামনগর ১ পঞ্চায়েত সমিতিতেও প্রচুর পথশ্রী রাস্তার কাজ হচ্ছে। তিনি জনগণের কথা ভেবে যেখানে যেখানে যারা ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নাম্বারে সেই পোর্টাল থেকে তিনি দেখে যেখানে যেখানে কাজের দরকার তিনি অলরেডি সার্ভে করে সে সমস্ত রাস্তার কাজ শুরু হয়ে গেছে। জনগণ খুবই উপকৃত এবং তিনি যেটা কথা দেন তিনি কথা রাখেন। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময়ই রাজ্যবাসীর পক্ষে থাকেন এবং তিনি মানুষের কথা ভাবেন। সেই কথা মাথায় রেখে আগামী দিনেও তিনি আরও উন্নয়ন করবেন বাংলার মানুষের এবং এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মৎস্যজীবীদের যে ১০,০০০ টাকা করে দিচ্ছেন তাতে বাংলার বহু মানুষ উপকৃত হয়েছেন। আগামী দিনেও আমরা চাইব তিনি আরও প্রকল্প আনুন এবং বাংলার মানুষের পাশে থাকুন এবং যাতে আরও বেশি করে বাংলার মানুষ সুবিধা পায় তাকে দুহাত ধরে আশীর্বাদ করবেন এবং যাতে আমরা চেষ্টা করব ৪২-এ ৪২টা সিট আমরা উপহার দিতে পারি এবং আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে পাই। গতকাল দীঘাতে কিন্তু আমরা বিশ্বাসী নই। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ২০২১ সালে তারা যেভাবে কেন্দ্র সরকার তার পুরো টিম নিয়ে সে ডেলি প্যাসেঞ্জারি করে পশ্চিমবাংলায় যেভাবে প্রচার করেছিল তারা ৩ অঙ্কও পৌঁছাতে পারেনি। তারা কি বলে ৪২-এ ৪২ পাবে? আপনারা দেখবেন যে বাংলার জনগণ মুখ্যমন্ত্রীর পাশে আছে। তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং ৪২-এই ৪২ আমরা সিট জিতবো, এটা আমরা আশাবাদী।